হ্যালো নমস্কার, আমি শুভেন্দু রায় বলছি। আজকের বিষয় হচ্ছে মাসেল সম্বন্ধে। আচ্ছা, মাস্কুলার টিস্যু হলো দেহের একটি বিভিন্ন প্রধান টিস্যু এবং এর বর্ণনা করা হয় অ্যানাটমির, হ্যাঁ, যার নাম হচ্ছে মায়োলজি। আচ্ছা, এই পেশির হাড় উপস্থিত কার্টিলেজ, লিগামেন্ট ও চামড়া স্কিন এর সঙ্গে আটকে থাকে, যেগুলি ঠিক চামড়ার নিচে সেগুলি চ্যাপ্টা বা ফ্ল্যাট আকারে থাকে। হাতের ও পায়ের পেশিগুলি লম্বা হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের তাদের নামকরণ হচ্ছে। আচ্ছা, নাম্বার ওয়ান, আকার অনুযায়ী। আচ্ছা, ডেল্টার আকারে দেখতে হয় বলে একে বলা হচ্ছে ডেল্টয়েড পেশি। আচ্ছা, নাম্বার টু, কাজ অনুযায়ী, যেমন ফ্লেকশন, এক্সটেনশন, প্রোনেশন, প্রোনাটার পেশি ইত্যাদি। নাম্বার থ্রি, যে 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 হাড়ের সঙ্গে আটকে থাকে, হ্যাঁ, সেই অনুযায়ী, যেমন স্টার্নোমাস্টয়েড, ইন্টারকোস্টাল পেশি প্রভৃতি। আচ্ছা, নাম্বার ফোর, তাদের অবস্থান অনুযায়ী, যেমন পেক্টোরেস মেজর, রেকটাস, অ্যাবডোমিনিস পেশি প্রভৃতি। আচ্ছা, তাদের তিন ধরনের ভাগ করা হয়ে থাকে, তা হলো ভলেন্টারি, ইনভলেন্টারি, হ্যাঁ, আর হচ্ছে কার্ডিয়াক মাসেল। আচ্ছা, ভলেন্টারি হচ্ছে ঐচ্ছিক পেশি, ইনভলেন্টারি হচ্ছে অনৈচ্ছিক পেশি, যা আমরা থেকেই কাজ করেছিল, তাদের কন্ট্রোল অটোনমিক নার্ভাস, যেমন পাকস্থলী, অন্ত্র প্রভৃতি ইত্যাদি পেশিগুলি। কার্ডিয়াক মাসেল, যদিও এরা আমরা থেকেই কাজ করে থাকে, তবু এদের গঠন অন্য ধরনের, তা আগে বলা হয়েছে। ইচ্ছাধীন পেশি দেহের ওজনের একটি বিশেষ মোট দেহের ওজনের প্রায় শতকরা প্রায় 40 ভাগ ওজনের পেশির ওজন। আচ্ছা, অধিকাংশ পেশি এক প্রান্তকে বলা হয় অরিজিন বা উৎপত্তিস্থল, আর অন্য প্রান্তকে বলা হয় ইনসার্শন, অর্থাৎ যেখানে একটি শেষ হয়েছে। যে প্রান্তটি অপেক্ষা কম নড়াচড়া করতে পারে অরিজিন, যে প্রান্তটি বেশি নড়াচড়া করতে পারে তাকে বলা হয় ইনসার্শন। আচ্ছা, যেমন হাতের বাইসেপস পেশি স্ক্যাপুলার থেকে উঠে বলা হয় স্ক্যাপুলার দ্বারা নড়াচড়া করে না, কিন্তু রেডিয়াসের সঙ্গে টেন্ডন আটকে থাকে, তাই পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ ইনসার্শন। হাতের যেখানে একটি গ্রুপের পেশিগুলি এক দিকে কাজ করে, যেখানে অন্য দিকের গুলি বিপরীত কাজ করে থাকে, যেমন এর ফ্লেকশন, এর উল্টো কাজ করে থাকে এক্সটেনশনের পেশিগুলি, এদের বলা হয় অ্যান্টাগোনস্টিক। আবার যেখানে একটি ও অন্যটি একসঙ্গে কাজ করে, তাদের বলা হয়, হ্যাঁ, সাই সাইনার্জিস্টিক। হুম আচ্ছা, টেন্ডন হলো সাদা, গোল, লম্বা ব্যান্ড বা লম্বা সব পেশির দুটি প্রান্তে আটকে থাকে, এগুলি হচ্ছে ফাইবাস ব্যান্ড। যে সব পেশি যে চ্যাপ্টা, তাদের আটকে থাকার ব্যবস্থা হচ্ছে চ্যাপ্টা ধরনের ফ্ল্যাট সিট, এইগুলি ফাইবাস টিস্যু দ্বারা তৈরি, এদের বলা হয় অ্যাপোনিউরোসিস। যেমন পেটের ইন্টারনাল অবলিকিউ, এক্সটার্নাল অবলিকিউ প্রভৃতি পেশি অ্যাপোনিউরোসিস। ফেসিয়া ফাইবার্স ও অ্যারিওলার টিস্যুর এর মিশ্রণ দ্বারা এরা দেহের নরম মাংসগুলি আবৃত করে রাখে ও বেঁধে রাখে। এরা দু ধরনের হচ্ছে সুপারফেসিয়াল, এরা চামড়ার নিচে থাকে, এতে চর্বি থাকে। আচ্ছা, ডিপ ফেসিয়া, এরা আরও গভীরে, এরা পেশির উপরে থাকে, এরা আরও শক্ত হয়, এরা পেশির শীত তৈরি করে তাদের পার্টিশন তৈরি করে। প্লামার ফেসিয়া, এটি এক ধরনের শক্ত পেশি, হ্যাঁ, ডিপ ফেসিয়া, যা হাতের তালুতে থাকে, এটি ভেতরের সব অংশগুলিকে শক্ত করে ধরে রাখে। প্লান্টার ফেসিয়া, এ হচ্ছে পায়ের 16 ফুট, এগুলি পায়ের তোলাকে শক্ত করে ধরে রাখে, হ্যাঁ, পায়ের তোলার অংশকে রক্ষা করে। রেটিকুলা হলো ডিপ ফেসিয়া বা অংশ, যে অনেক টেন্ডনকে বেঁধে বা আটকে রাখে, যেমন হাতের কবজির অনেক টেন্ডন হাতের পেছনে, হ্যাঁ, রেটিনাকুলা দিয়ে আটকে থাকে। ঠিক তেমনি পায়ের অ্যাঙ্কেল ও জয়েন্ট এও আছে। দেহের বিভিন্ন পেশি অংশের পেশিগুলি, দেহের বিভিন্ন অসংখ্য অজস্র পেশি আছে, তাদের মধ্যে প্রধান প্রধান পেশিগুলি বর্ণনা করা হচ্ছে। তাদের মধ্যে অজস্র পেশি, মাথার পেশি। মাথার পেশি যে মধ্যে যেসব পেশি আছে তাদের হলো, আচ্ছা, অক্স আচ্ছা অক্সিপিটো ফ্রন্টালিস পেশি, যেতে স্ক্ল্যাপ বা মাথার চামড়ার নিচে থাকে। এরা দু ধরনের, অক্সিপিটাল ও ফ্রন্টালিস। নাম্বার টু, টেম্পোরালিস, কানের টেম্পোরাল বোনকে সঙ্গে মাসিলভাবে আটকে থাকে। আচ্ছা, টেম্পোরালিস মাসিল, ফ্রন্টালিস মাসিল, অরবিকুলারিস অরিকুল মাসিল, ফেসিয়ালিস মাসিল, অরিস মাসুল, বাক্সিনেটার মাসিল,
ম্যাসিটার মাসুল, ডায়াগনস্টিক মাসুল, হায়েড মাসুল, হোমোহেটের মাসুল, হায়েড মাসুল, স্টার্নোমাস্টয়েড মাসুল, ট্রাপিজাস মাসুল, ট্রাপিজয়েড মাসুল, ডেল্টোয়েড মাসুল, স্কেলিনি মাসুল, স্ক্যাপুলি মাসুল, লেভেটার মাসুল, হ্যাঁ, সেলোনিয়াস ক্যাপিটিস মাসুল, অক্সিপিটালিস মাসুল, বিভিন্ন ধরনের, হ্যাঁ, মাথার খুলির মধ্যে আরও পরে বিস্তার, এখন এই পর্যন্তই থাক, এই শেষ করলাম ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। নমস্কার।